ছেলেটাকে এত মারছে আমার সঙ্গে কথা বলতে দিত না। এই ছেলের শাস্তি যখন জামাই ষষ্ঠীতে খেতে ডেকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। শোরগোল স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে, কাঠগড়ায় স্ত্রীর প্রেমিক। পুলিশ সূত্রে খবর, হাওড়ার মাকড়দহের বাসিন্দা দীপঙ্কর কুণ্ডু, বয়স 44, গত 2.5 বছর ধরে হুগলির বৈদ্যবাটির 13 নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন। কাজ করতেন সিকিউরিটি গার্ডের। বুধবার রাতে বৈদ্যবাটি 8 নম্বর ওয়ার্ডের সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুণ্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই ডেকে আনেন প্রশাসনের লোকজনকে। খবর পেতে কাউন্সিলর অভিজিৎ গুহ পুলিশে খবর দেন। ছুটে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। তারাই দীপঙ্করকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপঙ্করের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। মৃতের বোন মৌমিতা শ্রীমানি ঘটনার পেছনে তার বৌদি অর্থাৎ জ্যোতি কুণ্ডুর হাত দেখেছেন। মৌমিতা দেবীর অভিযোগ, বৈদ্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বৌদির। এ নিয়ে দাদার সঙ্গে অশান্তি হতো প্রায়শই। গত 3-4 দিন আর বউয়ের কাছে আসেননি দাদা। এর মধ্যে জামাই ষষ্ঠীতে বৈদ্যবাটির বাড়িতে খেতে ডাকে, সেখানে বৌদির প্রেমিক তাকে কুপিয়ে খুন করে। ইতিমধ্যেই ঘটনায় শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জ্যোতি কুণ্ডুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে মূল অভিযুক্ত রিজু মাঝির খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। যে শাশুড়িরা তো নেমন্তন্ন করে, তুমি কেন করছো? এসো না, অনেক কিছু খাওয়াবো, নিজে মাছ ভাজা খাওয়াবো। ছেলেটা রাত্রি 12 ঘন্টা ডিউটি দেয়, সকালবেলা 12 ঘন্টা ডিউটি করে, নাইট ডিউটি। কালকে কি ঘটনা ঘটেছিল? কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যে 7:30 নাগাদ আমি ক্লাবের একটি মিটিংয়ে ছিলাম। সেই সময় আমার ওয়ার্ডের কিছু যুবক তারা আমাকে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে বিএড কলেজ আছে একটা, সোনালী পার্ক দিল্লি রোডের মুখে, সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না, আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে যায়। যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে, আমিও ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে যায়। তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সেই ছেলেটিকে এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এনটি রোড 13 নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান সেই এলাকার ছেলে, সেই এলাকায় সে ভাড়া থাকে এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ। এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত। এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক, অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে। এবং আমরা যাওয়ার পর সেই সময় তার রক্তাক্ত অবস্থা দেখে আমরা লোকাল অ্যাম্বুলেন্স সেই ব্যবস্থা করি এবং ওয়ালসে তাকে পাঠাই। পরবর্তীকালে সেখান থেকে মেডিকেল কলেজে পাঠায় এবং আজকে যে এখনও পর্যন্ত যা খবর পেলাম সম্ভবত ছেলেটি মারা গেছে। মানে রক্তাক্ত অবস্থা বলতে কোনো অস্ত্রশস্ত্র কিছু ছিল না, আমরা যেহেতু এত মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল সারা মুখটা এবং নিচে যে ঘাস ছিল সেই ঘাস পুরো রক্তে ভিজে গেছিলো, সেই সময় অন্ধকারের মধ্যে আমরা খুব একটা বুঝতে পারিনি, যেহেতু হাত দেওয়াটা সম্ভব নয়, ফলে আমরা বুঝে যাইনি। তো পরবর্তীকালে যা খবর পেলাম ওয়ালসে নিয়ে যাওয়ার পর যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং অনেকগুলো সেলাইও পড়ে যা খবর পেয়েছি। মানে চিকিৎসারত অবস্থায় মারা গেছে? চিকিৎসারত অবস্থা বলতে ওয়ালস পর্যন্ত ঠিক ছিল। কালকে যখন অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় সেলাই টেলাই পরার পর মাথায় 7-8টা স্টিচ পড়েছে, নাকে এবং বিভিন্ন অংশে তার সেলাই পড়েছে। পরবর্তীকালে মেডিকেলে ট্রান্সফার করা হয়। আজকে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত যে ছেড়ি সম্ভবত মারা গেছে। আপনার তো পুলিশের সাথে কথা হয়েছে এবং পুলিশের সঙ্গে কথাবার্তা হওয়ার পর যা বুঝতে পারলাম ছেলেটির স্ত্রী সে জড়িত এবং যে ছেলেটি মার্ডার করেছে তার নামও প্রসেনজিৎ জানতে পারছিলাম। কালকে রাত্রি 1:30-2 পর্যন্ত আমরা ছিলাম পুলিশের সাথেই এবং আজকে তদন্ত করে যা জানা গেছে এটির নাম রিজু এবং ওই এলাকারই ছেলে এবং একটু অবৈধ সম্পর্কে 13 নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান। কতদিন তো আটক করে কিছু জানা যায়? এখনও পর্যন্ত যা খবর, দেখুন আমরা যা বুঝতে পেরেছি ওটা একার দ্বারা সম্ভব নয়, নিশ্চয়ই আরও কিছু ছেলে এর সঙ্গে যুক্ত আছে এবং পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যেই পুলিশও পৌঁছেছে, যা খবর পাচ্ছি হয়তো অপরাধী জিনিস ধরা পড়েছে। এখনও পর্যন্ত পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়নি, এলে পরবর্তীকালে বাকিটা আমরা জানতে পারবো। এবং কি আপনার ওয়ার্ডে আগে কোনো ঘটনা ঘটেছে? না, এই ধরনের ঘটনা আমার আগে এই কোনোদিন ঘটেনি এবং যেই এলাকায় হয়েছে এটা নিরিবিলি এলাকা, পাশেই দিল্লি রোড, একটু নিরবিচ্ছিন্ন জায়গা, খুব একটা মানুষ সেখানে থাকেন না, বসবাস করেন না, যার জন্য সেই সুযোগে ওখানটা
মানে এই ঘটনাটা ধরনের ঘটেছে। ঘটনায় কি এলাকার মানুষ আতঙ্কিত বা এই ধরনের? স্বাভাবিক ঘটনা। কালকে যখন এই ঘটনাটা ঘটেছে তখন রাতের বেলা 7:30 নাগাদ মানুষ জানতে পারেনি, কিন্তু আজকে সকালবেলা থেকে মানুষ তো জানতে পারছে, যখন আতঙ্কিত হওয়ারই ঘটনা। কারণ এই ধরনের ঘটনা তো আমার ওয়ার্ডে এর আগে কোনো হয়নি। এই নিরিবিলি জায়গা থেকে হয়তো সেই সুযোগটা নিয়েছি। কি চাইছেন নিরপেক্ষ? আমি চাইছি যে পুলিশ তদন্ত হোক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কঠোরতম শাস্তি হোক, কারণ একটি নিরীহ প্রাণ চলে যাওয়া। এবং আমি যেটা খোঁজ পেলাম যে ঘটনাটি ঘটেছে, সেই এলাকার যারা মানুষ এসেছিলেন তারাও বললো যে সেটি ভাড়া থাকতেন যিনি প্রয়াত হয়েছেন, খুব ভালো ছেলে এবং ওই এলাকার সবথেকে ভালো ছেলে, এলাকার মানুষ যা সার্টিফিকেট দিচ্ছেন। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে তো অবৈধ শাস্তি হওয়াটা আমরা তো মনে করি করুক, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার নাম? মানে অভিজিৎ গুহ, পৌর সদস্য, বৈদ্যবাড়ি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড। আপনার তো দাদা হয়। হ্যাঁ, আমার দাদা। কালকে কি হয়েছিল? কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকতো। এবারে সেখানেই কর্মসূত্রে থাকতো যে, আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো। এবার শনি রবিবার করে আসতো। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, সেই জন্য বউ আসতে বলেছিল। বিভিন্ন ধরনের, দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল, এবং ডেকে খাওয়ানোর পর, নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে, যতদূর বউয়ের বন্ধু, বউয়ের লাভার, ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়ে খুন করেছে। আপনারা কি করে খবর পেলেন? আমরা দাদার ফোনে ফোন করেছিলাম, তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে, যে আপনারা তাহলে আসুন। তারপরে আবার বউকে ফোন করতে, বউ বললো আরজি করে নিয়ে যাচ্ছি। তাহলে সেখানেই আমরা গেছিলাম। সারা রাত টানাপোড়েন করে তাকে 80টা সেলাই করা হয়েছে। 80টা সেলাই করার পর তারপর তার নাক ফেটে গেছিলো। নাকটাকে আজকে ওটি করার কথা ছিল 9টা নাগাদ। যখন 8:30 নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে, তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে, মানে সে মারা গেছে। আপনারা কি চাইছেন? এ তো ন্যায় বিচার চাইবো, ন্যায় বিচার আমরা চাইবো। আমরা ন্যায় বিচারটা চাইছি। হ্যাঁ, সে যে এতটা কষ্ট পেল, যেন মানে তার উপযুক্ত সে শাস্তি। মানে দাদার নাম কি? আমার দাদার নাম দীপঙ্কর কুণ্ডু। আপনারা সন্দেহ কাকে করছেন? আমরা বউকেই সন্দেহ করছি। সে ইন্ধন না জোগালে এটা হতো না। কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে, এই কিছুদিন বলতে এই 4-5 দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো। খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে, বিবাহবার্ষিক ছিল, তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। এরকম ঘটনা ঘটার কথা ছিল না। আপনার বৌদির নাম? জ্যোতি কুণ্ডু। মানে এরকম অবৈধ সম্পর্ক আছে আপনাকে জানতেন? হ্যাঁ, আগে জানতাম, কিন্তু দাদা খুব বউকে ভালোবাসতো। যে খালি বলতো কি, ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে। ও তো ভালোবাসা পায়নি ছোটবেলায়, ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে, কিন্তু ও বদলালো। কোনো সন্তান আছে আপনার? হ্যাঁ, ও দাদার একটি সন্তান আছে, 6 বছরের ছেলে। এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ, বৌদিকে নিয়ে ছেলে থাকতো, বাচ্চা ছেলেটা। আপনার নাম করে? আমার নাম মৌমিতা শ্রীমানি। আপনি? আমি দাদার বোন হই, নিজের বোন। কি নাম? মৌমিতা শ্রীমানি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।